তুই হ আমি ওকে ভয় পেয়েছি। এই কি করেছু? আয় সবনে গাছগুলো ফাঁক হয়ে যাবে তো। আরে কোস না, কালকে শালা আম খেয়েছি, কাই এমন হাগা কষা শালা ভেঙে লাগিয়েছে, গোয়া চুলকাচ্ছি হাগিচ্ছি। তুই আমার শেষ তো কোথায় হাগা লাগে আমি দেখছি। বেশ সুন্দর দেখা নি হাগা ডোবা হাগবা নিয়েছু। হ্যাঁ তুই কি হয়েছে? এটা নিহারে পুকুর পার, নিহার যে ক্ষত শুনতা মরত তোর শুনো বাচ্চা কেটে নিবে। আর মানুষের আনছিটা তোর বাচ্চা কাটা চিন্তা নাকি? আগে হাগে তো মানুষ হাগে বাসে না। भागता था जिसके लिए उठता था। एक আজকে সারা দুজনা ঘুরিছি থামিস। এদের দুজনা আজকে তো গু খাবো। আমার পুকুর পাড়টা একদম গুয়ে গুমাই করে দিছে, এত গন্ধ থাকা যাচ্ছে না। আজকে আম সহ গু খাবো। থামিস নামি আগে। বাবা রে, পড়ে যে হাতটা ভাঙবে নাকি? আরে বিড়ি থাকলে খুব কাম হতো। এটা ঠিক কথা কইছিস। আসলে কি গোবর দিয়ে বিড়ি ঝঙ্গা করে গুজা পারিস না কোমরের মধ্যে। আমার কালকে আম খাতে গেলে গোয়াতে হাগা বানাচ্ছে না, আমার বিড়ি আনবো। আমার বিড়ি তো আমার চিন্তাই না, বিড়ি খামু আমি। এই আর চুল নাই কি ধর? প্রতিদিন আমার পুকুরে আসে হাগা। এখানে গন্ধে ছুটে যাচ্ছে তোরা কি हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का। আর হাগবু রে, আর হাগবু হাগার হাগবো। ए जी मंगल भवानया मंगल আরে শালা কি গেল রে, ঝাড় মাল। আর হাগবা নিয়ে আসবে এখানে, চল রে বল দেখ বোকা চোদা আমার হাগবা নিয়ে এসে এটি গোবার পাশে ছিঁড়ে গেছে। হাগবো না রে। থাম থাম, দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া, এখানে এখানে কি হয়েছে? এখানে জামু তুই মরে গেলে তোর ভিটাটা আমি আর ভাগ বাসবো না। থাম। अभी मजा आएगा ना भिड़ो। হাত পারছিস না, সালা মরে গেছে, থাক আমি কেমন থাক।